আসসালামু আলাইকুম। অন্যান্য ধর্মাবলম্বী যারা শুনছেন তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা রইল। আমি রাহাদুর রহমান রিকি, পড়াশোনা করছি গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ গোপালগঞ্জে। তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের ভর্তি বিজ্ঞপ্তি নিয়ে, অর্থাৎ নার্সিং ভর্তি বিজ্ঞপ্তি নিয়ে। তো প্রথমে আমি আন্তরিকভাবে দুঃখিত, কারণ আমি আসলে যেদিন সার্কুলারের লাস্ট ডেট সেদিন আসলে ভিডিওটি দিচ্ছি, যার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আসলে ভিডিওটি অনেক আগেই করার কথা ভেবেছিলাম, কিন্তু আসলে সময়ের অভাবে করা হয়ে ওঠেনি, তো যার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো এটাই বোধ হয় আমার জানা মতে একমাত্র পরীক্ষা যেখানে থার্ড টাইম পরীক্ষা দেওয়া যায়। হ্যাঁ, সেকেন্ড টাইম না, থার্ড টাইম পরীক্ষা দেওয়া যায়। সেটা হচ্ছে নার্সিং ভর্তি পরীক্ষা। সেখানে তোমরা যারা এইচএসসি 2022 ব্যাচের আছো তারা পর্যন্ত আবেদন করতে পারবো। তো এখানে মূলত তোমার 4 বছর মেয়াদি বিএসসি ইন নার্সিং এর উপর ডিগ্রি দেওয়া হয়। এছাড়াও তোমার 3 বছর মেয়াদি ডিপ্লোমা ইন নার্সিং ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারির উপর ডিগ্রি দেওয়া হয়। তো আজকে তোমার 12ই মার্চ আবেদন শেষ হয়ে যাচ্ছে। তোমার যারা এখনও আবেদন করেনি, যদি আমার ভিডিওটি চলে আসে, ডেট যদি থেকে থাকে, অ্যাটলিস্ট রাত 12টার আগ পর্যন্ত যদি থেকে থাকে, তো যারা এখনও আবেদন করেনি দ্রুত আবেদন করে ফেলিও। এবং আমি আসলে আবারও আন্তরিকভাবে দুঃখিত যে এত দেরিতে আসলে লেটে ভিডিওটা পাবলিশ করার জন্য। তো তো প্রথমত আসি বিএসসি ইন নার্সিংয়ের উপর যে 4 বছর মেয়াদি যে ডিগ্রিটাতে হবে, সেখানে তোমার ভর্তি পরীক্ষায় কী কী প্রশ্ন থাকবে সেটা হচ্ছে তোমার বাংলাতে 20 নম্বর থাকবে, ইংলিশে 20 নম্বর থাকবে, ম্যাথে 10 নম্বর থাকবে, বিজ্ঞানের ভিতরে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিতে টোটাল 40 মার্ক থাকবে এবং সাধারণ জ্ঞানে 10 নম্বর থাকবে। এটা তোমার বিএসসি ইন নার্সিংয়ের উপর। এবং ডিপ্লোমা ইন নার্সিং যেটাতে 3 বছর মেয়াদে ডিগ্রি দেওয়া হবে, সেটাতে তোমার কোশ্চেন থাকবে হলো বাংলাতে 20 নম্বর, ইংলিশে 20 নম্বর, ম্যাথে 10 নম্বর, সাধারণ বিজ্ঞানে থাকবে হলো তোমার 30 নম্বর এবং সাধারণ জ্ঞানে থাকবে হলো 20 নম্বর। এই টোটাল 100 নম্বর হলো পরীক্ষা হবে, কিন্তু মেধা তালিকা দেওয়া হবে তোমার 150 নম্বরের উপরে। 100 মার্কের উপর তোমার পরীক্ষা এক্সাম নেওয়া হবে এবং বাকি 50 নম্বর তোমার জিপিএ থেকে নেওয়া হবে। বিশেষ করে এসএসসি এবং এইচএসসি জিপিএ থেকে এসএসসির জিপিএকে 5 দ্বারা গুণ দেওয়া হবে এবং এইচএসসির জিপিএকে 5 দ্বারা গুণ দেওয়া হবে। এভাবে টোটাল 25 50 এবং ভর্তি পরীক্ষার 100 নম্বর, টোটাল 150 নম্বর উপরে তোমাদের মেধা তালিকা প্রণয়ন করা হবে। এবং ভর্তি পরীক্ষার পাশ নম্বর হচ্ছে 40 এবং আগামী 25 এপ্রিল 2025 তোমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো প্রস্তুতির ক্ষেত্রে যদি বলা যায় তাহলে মোটামুটি যারা আর কি একটু বেসিক ক্লিয়ার আছে, মোটামুটি ইন্টারে মোটামুটি একটু পড়াশোনা করেছো, বিশেষ করে সায়েন্সের যারা আছে, যারা বিএসসি নার্সিংয়ে পড়বা, বিশেষ করে যারা সরকারিতে পড়তে চাও তাদের তো মোটামুটি ভালো একটা মার্ক পেতে হবে। এবং তো সেক্ষেত্রে তোমরা বিগত বছরের যে নার্সিং যে ভর্তি পরীক্ষার প্রশ্ন, অবশ্যই প্রশ্নগুলো ভালো করে সলভ করো। এবং তোমাদের যদি মোটামুটি একটা ইন্টারে মোটামুটি একটা লেভেলের প্রিপারেশন নেওয়া থাকবে এবং বেসিকটা মোটামুটি একটা ক্লিয়ার থাকে, তো তোমরা আশা করি ভালো একটা পরীক্ষা দিতে পারবা। এবং তোমার 3 বছর মেয়াদি যে ডিপ্লোমা ইন নার্সিং বা ডিপ্লোমা ইন মিডওয়াইফারির যে পরীক্ষাটা হবে, তো সেখানেও সেম তোমাদের বেসিক মোটামুটি যদি ক্লিয়ার থাকে এবং বিগত বছরের কোশ্চেনগুলো ভালো মতো সলভ করো, এবং বিগত বছরের কোশ্চেনগুলো যদি ভালো মতো সলভ করতে পারো, তো তাহলে ইনশাল্লাহ তোমরা আশা করছি ভালো একটা পরীক্ষা দিতে পারবা। আসলে একটা বাস্তবতা তুলে ধরি, বাংলাদেশের এটা আমি আগেও আমার একটা ভিডিওতে বলেছি। তো বাংলাদেশের যে কোনো ভর্তি পরীক্ষার ক্ষেত্রে বা চাকরি পরীক্ষা বলো বা যে কোনো ভর্তি পরীক্ষার ক্ষেত্রে, যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে তুমি ওই প্রতিযোগিতামূলক বিগত যে বছরের প্রশ্নগুলো রয়েছে, যেমন 5 থেকে 7 বছরের যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো তুমি যদি নিয়ে সলভ করতে পারো, টপিক অথবা কিছু কিছু ক্ষেত্রে তুমি হুবহু প্রশ্নও পেয়ে যেতে পারো, কিন্তু বেশিরভাগই তুমি টাইপ কমন পাবা। এক্ষেত্রে সাধারণ জ্ঞানটা ব্যতিক্রম। সাধারণ জ্ঞান আসলে বিশেষ করে সাধারণ জ্ঞানটা ব্যতিক্রম, বিশেষ করে সাম্প্রতিক যে সাধারণ জ্ঞানগুলো, সেক্ষেত্রে একটু ব্যতিক্রম। সেক্ষেত্রে সাম্প্রতিক সাধারণ জ্ঞানের ক্ষেত্রে বিশেষ করে তোমাদের জুলাই গণ অভ্যুত্থানের যেহেতু এই নার্সিংয়ের ভর্তি পরীক্ষায় সাধারণ জ্ঞান আসবে, সেহেতু সাম্প্রতিক সাধারণ জ্ঞানের ক্ষেত্রে জুলাই গণ অভ্যুত্থান খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, তো সেখান থেকে অবশ্যই প্রশ্ন হবে। তো এতটুকুই ছিল। তো তোমরা যারা আবেদন করোনি, আমি আবারও দুঃখিত এত দেরিতে ভিডিও দেওয়ার জন্য। তো তোমরা যারা এখনও আবেদন করোনি, যদি সময় থেকে থাকে তো অবশ্যই আবেদন করে ফেলিও। আর যদি কারো কোনো কিছু বুঝতে অসুবিধা হয় সার্কুলারে বা
প্রিপারেশন নিতে কোনো সমস্যা হলে বা যে কোনো কিছু প্রয়োজন হলে অবশ্যই ভিডিও ডিসক্রিপশানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই যোগাযোগ করতে পারো। তো ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম, এবং অন্য ধর্মাবলম্বী যারা এতক্ষণ শুনছিলেন তাদের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা রইল। ধন্যবাদ।